এই চারটি কারণে 14 লক্ষ ভোটারের নাম আজ বাতিল করে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কোন চারটি কারণে এই 14 লক্ষ ভোটারের নাম বাতিল করলো নির্বাচন কমিশন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই মুহূর্তে, যেগুলো আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে আপনারা বিএলওর হাতে এসআইয়ের যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম আপনারা জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেকের ফর্ম সাবমিট করেনি বিএলও, এবং এই নিয়ে আপনারা কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই, এখনো পর্যন্ত সময় রয়েছে, কেননা 4 ডিসেম্বর নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে 4 ডিসেম্বর এসআইআর এর ফর্ম জমা দেওয়ার একদম শেষ তারিখ। আপনারা প্রত্যেকে হয়তো জানেন। সেই সঙ্গে নির্বাচন কমিশন এটাও বলে দিয়েছে এখনো বিএলও অফিসাররা কিন্তু কাজ করছে। আপনারা যারা যারা ফর্ম দিয়েছেন, জমা দিয়েছেন, তাদের ফর্ম আস্তে আস্তে তারা আপলোড করে ডিজিটাইজ কিন্তু করছে। তো যাদের আপলোড করা হয়ে যাচ্ছে তারা যখন স্ট্যাটাস চেক করছেন, আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি। তো আর আমি এক্সট্রা করে কোনো ভিডিও বানাবো না, সেই ভিডিও দেখে আপনারা নিজেরাই স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার যে এনুমারেশন ফর্মটি যেটি বিএলওকে জমা দিয়েছেন সেটি সাবমিট হলো কি না। তো অনেকেই দেখছেন, ধরুন একজন পরিবারের অর্থাৎ একটি পরিবারের 5 জন মেম্বার রয়েছে, সেক্ষেত্রে 2 জনের ফর্ম সাবমিট হয়েছে, 3 জনের সাবমিট হয়নি, একজন কমেন্ট করেছিলেন। তো অবশ্যই আপনার ফর্মও কিন্তু সাবমিট করে দেবে বিএলওরা, এই নিয়ে কিন্তু কোনো রকম আপনারা চিন্তা করবেন না। 4 ডিসেম্বরের পরেই আপনারা চেক করে দেবেন, দেখবেন যে অবশ্যই আপনার ফর্মটি সাবমিট করে দিয়েছে বিএলওরা। এবং পাশাপাশি 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায়ও কিন্তু আপনার নাম অবশ্যই উঠবে। এবার প্রশ্ন হলো কোন 4টি কারণে ইতিমধ্যেই 14 লক্ষ ভোটারের নাম বাতিল করলো নির্বাচন কমিশন। তো এই বিষয়ে কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে গত 2 দিন আগে 10 লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছিল। পরবর্তীতে সোমবারের যে আপডেট ছিল সেই আপডেটে দেখা হয়েছিল যে 10 লক্ষ ভোটারের নাম বাতিল হলো। পরের দিন মঙ্গলবার দুপুর পর্যন্ত যে আপডেট উঠে এসেছে সেখানে এক্সট্রা আরও 4 লক্ষ অর্থাৎ 13,92,000 এসআইআর এর অর্থাৎ এই যে ভোটারের নাম সেই ভোটারের নাম কিন্তু বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, একদম পুরোপুরি বাতিল। কোন 4টি কারণ সেটি প্রথমত বলছি। প্রথম যে কারণ সেটি হলো মৃত ভোটার। অনেকেই আপনারা জানেন এবং আবারও বলছি আপনাদেরকে, নির্বাচন কমিশন বলেছিল যখন এনুমারেশন ফর্ম আপনাদের বাড়িতে বিএলওরা দেবে বা বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে যাবে, তখন যদি আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি থাকে তো অবশ্যই আপনাদের জানাতে হবে। তো সেই তথ্য বিএলওরা কিন্তু আপডেট করে দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আপাতত যা আপডেট 14 লক্ষ যে নাম বাতিল গিয়েছে তার মধ্যে প্রথম কারণ রইল সেটি হচ্ছে মৃত ভোটার। মৃত ভোটারের নাম বাতিল হয়েছে 6.5 লক্ষের ওপরে। পরবর্তী রয়েছে স্থানান্তরিত ভোটার অর্থাৎ শিফটেড। ধরুন আপনারা এক জায়গায় ছিলেন, এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার সেই ঠিকানায় যখন বিএলওরা এসআইআর ফর্ম নিয়ে গেল তখন দেখছে যে আপনারা সেখানে বাড়িতে নেই, তখন কি রয়েছে আপনার দেয়ালের মধ্যে সেই শিফটেড যে শিফট হয়েছেন সেই যে একটি ফর্ম, সেই ফর্ম কিন্তু তারা লাগিয়ে দিয়ে গেছে। তো এই ধরনের লোকের নামও কিন্তু বাতিল হয়েছে। এবং পরবর্তী যেটা রইল ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ ধরুন এক জায়গায় 2 জনের নাম, অর্থাৎ এক ব্যক্তির 2টি ভোটার তালিকায় নাম রয়েছে বা একাধিক ভোটার তালিকায় নাম রয়েছে, এই ধরনের ডুপ্লিকেট ভোটার তালিকায় অর্থাৎ ডাবল যে নাম রয়েছে সেই ধরনের নামও কিন্তু বাতিল হয়েছে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নকল ভোটার এবং ভুয়ো ভোটার যেগুলো ইতিমধ্যেই ধরা পড়েছে সেই সমস্ত নামও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান নির্বাচন
কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই যে পরিসংখ্যান রয়েছে অর্থাৎ এই ভোটারের নামের যে বাতিলের তালিকা, এই পরিসংখ্যান আরও প্রচুর পরিমাণে বাড়বে। আপাতত রিপোর্ট অনুযায়ী 14 লক্ষ রয়েছে। আর দেখতে পারবেন আগামীকাল বা পরশু আরও আপডেট যখন আস্তে আস্তে আসবে তখন দেখতে পারবেন যে প্রায় কোটির কাছাকাছি চলে যাচ্ছে। এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত যে খবর সেই খবর কিন্তু পেয়েছি, যেটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। তো বুঝতেই পারলেন মূলত এই 4টি কারণে প্রচুর পরিমাণে ভোটারের নাম কিন্তু বাতিল করা হচ্ছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। এবং পাশাপাশি কমিশনারের তরফ থেকে এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে যাদের বাড়িতে বিএলও অফিসাররা অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছে, আপনারা যদি সেই ফর্ম বিএলওকে জমা না দেন তাহলে কিন্তু বিএলওরা আপনার তথ্য আপডেট করতে পারবে না, বা আপনার যে সমস্ত কিছু যে তথ্য বিএলও অ্যাপে তো আপডেট করবে সেগুলো তারা করতে পারবে না। সেহেতু আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না এবং ফাইনাল লিস্ট থেকেও আপনার নাম কিন্তু বাতিল হয়ে যাবে। তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না, ভয় করবেন না। আপনার বাড়িতে যদি অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দেয় আপনারা কিন্তু সেই ফর্মটি যথাযথভাবে ফিল আপ করুন। যদি আপনার নাম 2002 সালের লিস্টে থাকে বা ধরুন আপনার পরিবারের নাম আছে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং পাশাপাশি আপনাদেরকে তো হিয়ারিংয়ে ডাকবেই, তখন আপনাদেরকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে অবশ্যই হিয়ারিং প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু হিয়ারিং প্রসেসটা হবে এবং 31শে জানুয়ারির মধ্যেই কিন্তু হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করা হবে এবং 7ই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করবে এসআইআর এর, এমনটাই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। অনেকেই ভিডিও দিয়েছে 14 লক্ষ নাম বাতিল হলো, ঠিক কী কারণে বাতিল হয়ে গেল সেগুলো কিন্তু অনেকেই বলছে না। যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে কোন কোন কারণে এই 14 লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছে। সেই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। অনেকেই আপনারা বলছেন যে অনলাইনে যখন আপনারা অ্যানুমারেশন ফর্ম ভরছেন সেক্ষেত্রে লাস্ট ডেট কবে? তো লাস্ট ডেট অনলাইন প্রসেস নিয়ে এখনও কিছু বলেনি, যেহেতু নির্বাচন কমিশন একটা তো ডেডলাইন দিয়েছে যে আপনারা অ্যানুমারেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 4ই ডিসেম্বর। এরপর কিন্তু হয়তো আপনারা অ্যানুমারেশন ফর্ম অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন না, হয়তো অনলাইন প্রসেসটাও বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশন। তো যারা এখনও অ্যানুমারেশন ফর্ম ভরেননি, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, অবশ্যই আপনারা কিন্তু ভরে অবশ্যই কিন্তু বিএলওকে জমা দিয়ে দেবেন। অনলাইনে করলে তো অটোমেটিক সাবমিট হয়ে যাচ্ছে, বিএলওরা তো আপনার ইনফরমেশন পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যারা অফলাইন করছেন, যারা অ্যানুমারেশন ফর্ম হাতে পেয়েছেন তারা কিন্তু অবশ্যই জমা দিয়ে দেবেন, কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে এখনও পর্যন্ত যার রিপোর্ট প্রায় 60% ফর্ম কিন্তু জমা হয়েছে, এখনও প্রচুর পরিমাণে ফর্ম রয়েছে যেগুলো জমাই করা হয়নি। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে একটু সাহায্য করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।